আমার ভিতরের ক্ষতটা না আমি কাউকে দেখাইতে পারিনি। এই যেখানে হাত কাটা, তারপর এসবে হাত কাটা, এসবে ইঞ্জেকশন দেওয়া, এগুলো তো মানুষকে দেখানো যায়, কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে? মেয়েটির নাম রহিমা আক্তার রেমি। মাত্র 24 বছরের উচ্ছল এই তরুণী হতাশা থেকে হয়ে ওঠে নিজের আত্মহননকারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির মৃত্যুর পূর্বে দেয়া একটি দীর্ঘ ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সে তার নিজের জীবনের সকল না বলা কথা, পারিবারিক সমস্যা ও সাংসারিক নানা বঞ্চনার কথা তুলে ধরেছেন। কি এমন হয়েছিল যে হাস্যোজ্জ্বল ফুটফুটে তরুণী এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল? আমার মা বাবা খারাপ, মা বাবা খারাপ, মা বাবা খারাপ, মা বাবা খারাপ। আচ্ছা, তাদেরকে খারাপ কি আমি হতে বলেছিলাম? আমার বাবাকে কি আমি বলেছিলাম যাও যে বিয়ে করো? মাকে বলছিলাম সেপারেশনে চলে যাও, যে তোমার মতন তুমি নিজের সংসার মানে নিজের জীবন শুরু করো? বলছিলাম কি? বলি নাই তো। এখানে আমার দোষটা কোথায়? আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে গেছে যে এই ওষুধগুলো তার কাজ করে না। আমার মেয়ে ছোট এখন, তো তার মা যদি এখন মারা যায়, সে একভাবে বড় হয়ে যাবে। আমার মেয়েকে অন্তত শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি, এটা শুনতে হবে না। কিন্তু যদি একটু বড় হয়, তখন যদি তার বাবার সাথে আমার সেপারেশনে চলে যাইতে হয়, তখন কিন্তু তাকে শুনতে হবে এই যে মায়ের মতন হয়েছে, এই যে বাবার মতন হয়েছে। খারাপ একটা মেয়ে, বেয়াদব একটা মেয়ে, অসভ্য একটা মেয়ে। কারণ মা বাবা খারাপ হইলে সন্তান দোষী না, এইটুকু বার্তা দেওয়ার জন্য আমি আমার জীবনটা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। আমি চাইছিলাম তোমাদের দুজনকে নিয়ে বাঁচতে, ভালো থাকতে, কিন্তু কিছু কিছু মানুষ তা হতে দিল না। আমি জানি আমাকে জানা তোমাদের কষ্ট হবে, কিছু যে মন খারাপ হবে, একসময় বলেও যাবে। তারপরেও ভালো থাকার চেষ্টা করলো, যা দুজনকে আঁকড়ে ধরে। এই সাথে আমারই অস্তিত্ব, তাই না? ওটা আমার ভিতর থেকে বেরোইছে। তুমি তাকে নেবে মনে করে ভালোবেসো, আগলে রেখো। তোমার কাছে অনুরোধ রইল, আমায় পারলে ক্ষমা করে দিও। আমি আর পারছি না, পৃথিবীর এই চঞ্চল মুক্ত কষ্ট আমি আর নিতে পারছি না। আই লাভ ইউ তোমাদের দুজনকে, ভালোবাসি তোমাদের দুজনকে খুব। 17 জুন রাত 9টা। এটি ছিল তার মোবাইলে রেকর্ড করা তৃতীয় ভিডিও, যেখানে স্বামী সাইম সাগর ও একমাত্র কন্যাকে বিদায় জানাচ্ছে রেমি। বাবা মায়ের দোষে সন্তান কখনো দোষী নয়, এটি প্রমাণ করতেই নিজের প্রাণ বিসর্জন দিচ্ছে বলেও উল্লেখ করে সে। 3 ভাগে মোট 42 মিনিটের ভিডিও সেদিন 4 ঘাটের ভাড়া বাসায় ধারণ করে রেমি। এরপর ঠান্ডা মাথায় রাত 3টার দিকে সেগুলো স্বামী সাইম সাগরকে পাঠায় এবং ভোর রাতে ভাড়া বাড়ির নিজ শয়নকক্ষের বারান্দার গ্রিলের সাথে ঝুলে আত্মহত্যা করে সে। ভালো লাগছে আমাকে। পরিবারের সদস্যরা বলছেন, লেখাপড়ায় ভীষণ মেধাবী রেমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পেয়েছেন গোল্ডেন এ+। পড়াশোনা করছিলেন রাজশাহী মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান 4র্থ বর্ষে। মৃত্যুর আগে দেয়া স্বীকারোক্তিতে রেমি তার শ্বশুরবাড়ির মানসিক নির্যাতনের কথা বলে গেছেন। ছোট ভাই ও তার বাবা সেই অভিযোগ আরও পোক্ত করলেন। খালি আমার বাবা একটা বিয়ে করছে, তো ওই যে বলেছে আমার বাবা একটা বিয়ে করছে, মা একটা বিয়ে করছে, ওই কথা বারবার দিনের মধ্যে 14 বার বলে। 3 বেলা খাইতে গেলে 3 বেলা বলে, তো মা বিয়ে করছে, তো বাপ বিয়ে, তুই এত সাজুগুজি করিস, তুই থাকিস কে, চলিস কে, তুই বলিস কে, তুই আমার সাথে কাজ করবো, এইভাবে চলবো। ওর শাশুড়ি বলে, শাশুড়ি শ্বশুর, আর ওর বিয়ে যে ননদ, ছোট ননদ আছে, বিয়ে বলেছে যে ছোট মানুষের পা ধোয়ালিছে, ননদ ছোট, ওর ছোট ননদের পা ধোয়ালিছে। ভাই আমার বেটি বিয়ে করার পরের দিনই, ওই দিন পরের দিন আমার বেটি বুঝতে পারছে যে আমি এরা ছলনা করি, পরের মা কোনোদিন নিজের মা হয় না।
পরের মানে আমার বেটি পরের দিনই বুঝতে পারি যে ওই যে আমার বেটির জীবন শুরু হয়েছে কষ্টের জীবন। রেমির অভিযোগের বিষয়ে শ্বশুরবাড়ির কেউ কথা বলতে রাজি না হলেও স্বামী সাইম সাগর একটি ভিডিও বার্তায় নিজেদের অবস্থান পরিষ্কার করেন। রেমি কি কারণে আত্মহত্যা করেছে সেটা তার ভিডিওতে ওই সব ক্লিয়ারভাবে বলে গেছে। এখন একটি পক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন কথা বলছে যে ওকে নির্যাতন করা হয়েছে, আমার মা বোন নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করছে। আসলে আমি তো 6-7 বছর ধরে বাহিরেই ছিলাম, মানসিক নির্যাতন অত্যাচার কিভাবে করবে? আর একটা সংসারে চলতে গেলে নিজের ভাই বোনের মধ্যেও আত্মীয় স্বজনের মধ্যেও দুই কথা হয়, সেটা নির্যাতন বলে না, সেটা মান অভিমান বলে। সেখান থেকে আসলে আত্মহত্যার কোনো সুযোগ নেই। আর এখন একটা পক্ষ যে অপপ্রচারগুলো চালাচ্ছে তারা আসলে কখনোই রেমির পাশে ছিল না, রেমির পাশে আমি এবং আমার পরিবারই ছিলাম। মনোবিজ্ঞানীরা বলছেন ভঙ্গুর পরিবার, বাবা মায়ের সম্পর্কে ঘাটতি দেখা দিলে আস্থা হারাতে থাকে সন্তান। ভেঙে যাওয়া মনোবল ফিরে পেতে কোনো আস্থাভাজন কাউকে না পেয়ে পরিকল্পনা করে এমন ঘটনা ঘটাচ্ছে কিশোর তরুণ তরুণীরা। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে মানসিক স্বাস্থ্য দেখভাল করার উপর জোর দিলেন তিনি। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এখন মানসিক স্বাস্থ্য দেখভাল করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। একটা কিশোর, একটা কিশোরী, একটা যুবক যুবতী, তার কাছে তথ্যের কোনো ঘাটতি নাই। চতুর্দিক থেকে তার কাছে তথ্যের যে বিরোধ, এক একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের কিন্তু আবার বিরোধ আছে। এই বিরোধ তখন তাকে মানসিকভাবে অস্থির করে ফেলে এবং সেই জায়গাটিতেই হচ্ছে তার মানসিক স্বাস্থ্য দেখভাল করার দরকার। নিহত রহিমা আক্তার রেমির 7 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 8 বছরের সংসার জীবনে পারিবারিক দাম্পত্য কলহের কারণে সালিশ হয়েছে বহুবার। এর আগে শ্বশুরবাড়িতেও ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এরপরও ফিরতে চেয়েছেন স্বাভাবিক জীবনে, কিন্তু সে ফেরা আর হয়নি। 18 জুন চারঘাট থানায় রেমির বাবা মেয়ের মৃত্যুর কথা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন, কিন্তু সেখানে কাউকে দায়ী করেননি তিনি। সুখ আমার কপালে সইল না, এই পৃথিবীর মানুষ হইতে দিল না মা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।